খের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজার হালে রাজপ্রসাদে রাত্রিবেলা ঘুমাচ্ছেন। হঠাৎ করে আওয়াজ পাচ্ছেন ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে। কে তুমি হাঁটো? এই গভীর রাত্রে আওয়াজ হয়। আপনি চিল্লেন না, আমি বড় বিপদগ্রস্ত মানুষ। কি বিপদ? বলে আমার হারানো জিনিস তালাশ করি। কি হারাইছে? বলে একটা ঘোড়া হারানো গেছে। ছাদের উপরে কেন? এই বোকা, ছাদের উপরে কি ঘোড়া খুঁজলে পাওয়া যাবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও বোকা, ছাদের উপরে হাঁটলে ঘোড়া পাওয়া যায় না। অদৃশ্য থেকে আওয়াজ করে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমাকে বোকা বলছো। যদিও তুমি বলকের বাচ্চা, মূলত তুমি বড় বোকা। কারণটা কি? তুমি বাদশাহী পাইছো কিন্তু আল্লাহর পাও নাই। ভালো করে শুনে নাও, ছাদের উপরে যদি হারানো ঘোড়া না পাওয়া যায়, ভালো করে মনে রাখবা, সাবধান, রাজার হালাতে ঘুমাইয়া, রাজপ্রসাদে ঘুমাইয়া, জাজিমের ভিতরে সুন্দর বিছানায় ঘুমাইয়াও আল্লাহ পাওয়া যাবে না। এই ইব্রাহিম, ছাদের উপরে যদি ঘোড়া না পাই, তুই এই সুন্দর বিছানায় মাওলার পাবি? এই ইব্রাহিম, তুই যদি মাওলাকে পাইতে চাও, এই পোশাকে মাওলাকে পাওয়া যাবে না। অহংকারের পোশাক শরীর থেকে নামায় দে, শরীরের মধ্যে তাকওয়ার পোশাক ঢুকাও, অহংকারের পোশাক নামাও। কারণ পোশাকের ভিতরেও অহংকার আছে। র্যাব বাহিনী যখন র্যাবের পোশাকটা পরে তখন তার গরম হয় শরীর। যখন বন্ধ নিয়ে বাড়ি যায়, আর্মিরা যখন ছুটিতে বাড়ি যায়, পোশাকটা খুইলা ফেলায়, বাসে রওনা হয়, তখন তার ওই রকম গরম আর থাকে না। সাধারণ মানুষের মতো মেজাজটা নরমাল হয়। যখন র্যাবের পোশাকটা ঢুকায়, তখন মন মেজাজ এতই গরম হয়, সাধারণ অন্যায়টাকেও বড় কইরা দেখে, মনে করে যেন ক্রস ফায়ার করি। পোশাক গরমের পোশাক। এই ইব্রাহিম, অহংকারের পোশাক নামাও। ইব্রাহিম কয়, এমন একটা আওয়াজ দিল কে? প্রহরীরা চতুর্পার্শ্বে পাহারা দিচ্ছে। উঠলেন ঘুম থেকে। উঠার পরে মনে একটা চোট লাগলো। হেদায়েতের মালিককে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব, কোন মানুষ ওই বান্দারে পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই, কোন মানুষ ওই বান্দারে হেদায়েতের পথে আনতে পারবে না। আবু জাহালকে আখিরি জামানার পয়গম্বর 13 বছর সুন্দর দ্বীনের বয়ান করছে। আবু জাহাল নবীর কথা মানে নাই। আর আল্লাহর আরেক গোলাম হযরত ওমর, তার নাম, তরবারি নিয়ে যায় পয়গম্বরের মাথা আনার জন্য। পয়গম্বর অন্যায় করছে কি? বলে কোনো অন্যায় নাই। তাহলে মাথা আনতে কেন যাও? বলে মাথা আনার জন্য যাই শুধুমাত্র একটাই কারণ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয়, আমাদের চেয়ারের বিরুদ্ধে কথা কয়। এই কথা সহ্য করতে পারি না, কারণ মুহাম্মদের শরীরটা দুর্বল, মুহাম্মদের পোশাকটা হলো নরমাল, আমাদের পোশাকটা গরম। এজন্য নরম কথা শুনলেই মেজাজটা অত্যন্ত গরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দোয়া করতেছে, ও আল্লাহ, ওমরের কি তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। ওমর নবীর ঘর দাঁড়াতে রওনা হয়। পথিমধ্যে যাইয়া উল্টা পাল্টা খবর শুনে মুহাম্মদের খবরটা নিবি পড়ে। আগে নিজের আপন বোনের খবর নাও, তোমার আপন বোন মুহাম্মদের ধর্ম কবুল করছে। মেজাজ গরম হয়ে গেছে। কি ব্যাপার? আমার ঘরের ভিতরেই না জানি আবার আগুন লেগে গেল। বোনের বিচার করতে যাইয়া ওমর সেখানেই নরমাল হয়ে গেল। কারণটা কি? প্রত্যেকটা গরম জিনিসের ওই গরমের মাত্রাটা ঠান্ডা করার জন্য একটা মেডিসিন আছে। মাথা যদি গরম হয় ঠান্ডা তৈল লাগাও, শরীর যদি গরম হয় ফ্যানের বাতাস লাগায়া দাও, অন্তর যদি গরম হয় আল্লাহর কোরআনের বয়ান শোনায়া দাও, অন্তর নরম হয়ে যাবে। এই উমরের অন্তর গরম হয়ে গেছে, কারণ দুনিয়ার
জাহেলিয়াতের ছোঁয়া লাগছে, কোরআনের ছোঁয়া পায় নাই। এই জন্য ওমর দরবার চায় নবীর গর্দান আনার জন্য, কিন্তু ঠান্ডা করার একটা মেডিসিন কোরআনে আছে। এই মেডিসিন ওমর পায় নাই। বোনের বিচার করতে গিয়ে কোরআন শরীফ পাইছে, নজর করিয়া কোরআন পড়ছে। ওমরের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, চোখের পানি পড়ে, আর ডাক দিয়া কয়, ও বোন মাপ চাই, চল আমারে কোরআন পড়নেওয়ালা কে তোরে শিখাইছে, এমন লোকটারে দেখা দরকার। পয়গম্বরের সামনে ওমর যায় আর কয়, ও পয়গম্বর, যেই তরবারি আনছি আপনারে মারার জন্য, আপনি আমাকে মারেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার ইব্রাহিম ইবনে আদহাম চলতেছে, রাজপ্রসাদ ছেড়ে দিছে। আসলে এই কথা ঠিক, এই সুন্দর গরম পোশাকে মাওলারে পাওয়া যায় না, কারণ গরম স্বভাবটা আমার মাওলার, এটা কারো জন্য হয় না। অহংকারী ভাব আমার মাওলার চাদর, আমার মাওলার ছাড়া যদি কেউ অহংকারী হয়, আল্লাহ পাক বলেন সে যেন আমার কুদরতি অহংকারের চাদর নিয়ে টানাটানি করো। সাবধান, মানুষের সাথে ঝগড়া কইরেই এমনিই পারো না। তুই একজন পণ্ডিতি দাবি করো, তুই একজনের উপরে জুলুম করো, একজনকে মারো, তোরে আবার মারার জন্য একজন রেডি হয়ে গেছে। কিন্তু সাবধান, মানুষ মানুষের সাথে তুই পাইরেই উঠতে পারলি না। সাবধান, আমি আল্লাহর সাথে যুদ্ধ করিস না, আমি আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানিস না। সাবধান, সহ্য করতে পারবি না। এ মুসলমান ইমানদার, ইব্রাহিম ইবনে আদহাম সব ছাড়িয়ে এবার জঙ্গলবাসী হয়ে গেছে, একমাত্র আমার মাওলার তালাশের জন্য। ইয়া ইলাহি मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, মানব সৃষ্টির শুরু মানব আবুল বাশার পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, কারদের পক্ষে শয়তানরে দাঁড় করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিল লাগায় দিবেন দুনিয়ায়। কারণটা কি জানো? দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষায় যদি পাস করো বান্দা জান্নাত পাইবা, যদি ফেল করো জাহান্নামে যাইবা। কেমন সেই জান্নাত? আমাদের আব্বাজান আদমরে আল্লাহ দেখায় দিবেন জান্নাতে ঢুকাইয়া। আদম জান্নাত দেখা মনটা এত পাগল পারা হয়ে গেছে, জান্নাত থেকে আর বের হতে চায় না। আল্লাহ কয়, আদম রে, আমি তোমার জান্নাতে ঘুমানোর জন্য পাঠাই নাই, দেখাবার জন্য পাঠাইলাম। কারণ দুনিয়াতে যাওয়ার পরে তোমার সন্তানরা শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, এমন একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তারা আল্লাহরে ভুলে যাবে। তুমি যখন জান্নাতের গান শুনাইবা, এই বন্দারা জান্নাতের গান শুনবে। কি জান্নাত? তুমি নিজে দেখা যাও, এরপরে মানুষের জান্নাতের গান গাইবা। মানুষগুলি জান্নাতের গান শুনবে, তোমার কথা শুই না বিশ্বাস করবে। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই এত সুন্দর জান্নাত তোমার ছাড়তে মনে চায় না, এই জান্নাতটা আমি আল্লাহ এমনি দিব না, মহা একটা পরীক্ষায় পাশ করার পরে দিব। যাও দুনিয়াতে গিয়া মানুষের জান্নাতের গান গাও। তোমারে দেখায় দিলাম, বাপ দেখলে সন্তানের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এবার তোমার যারা সুসন্তান, এরা তোমার কথা জান্নাতের কথা শুই না মানবে। আর যারা অবৈধ সন্তান, এরা তোমার কথা মানামাই না, তোমার কথায় স্লোগান না দিয়া তোমার বিরুদ্ধে স্লোগান দিবে। যারা আদম নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, বুঝবা এরা আদমের অবৈধ সন্তান। আর যারা আদমের কথায় সায় দিয়ে নামাজ পড়বে, জান্নাতের গান গাইবে, তারা বৈধ সন্তান। বাপের কথা যে মানে না, এটা কেমন বৈধ কথা হয় না? এই বাবার কথা যে মানে নাই, বৈধ না অবৈধ? আদব বলা না আদব? আজ খোদা খা হি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাছ আজ ফজলে রাব। দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, পয়গম্বর আদম তোমার বাবা। এ কথা কি স্বীকার করছো? বলো, যদি স্বীকার করে থাকো তাহলে তার কথা মানতে অসুবিধা কোথায়? ও
মুসা নবীর উম্মত, মুসা নবী যে তোমার নবী, তুমি তার উম্মতে কথা মানতে কি তোমার সমস্যা হয়? যদি বলো না, তাহলে তার কথা কেন মানো না? এ আখিরি জামানার পয়গম্বরের উম্মত, বলো তোমার নবী শ্রেষ্ঠ, তুমি তার উম্মত। সব নবীরা উম্মতের রুহানি বাবা, আমাদের নবী আমাদের উম্মতের রুহানি বাবা। এ দুনিয়ার নবীর উম্মত, বলো মোহাম্মদ রে রুহানি পিতা বলতে কি তোমার সমস্যা হয়? যদি বলো না সমস্যা নাই, কারণটা কি? বলে সমস্যা নাই, এ কারণেই মদিনায় যাও, এ কারণেই মক্কার ঘর গিয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দাও, মদিনা রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দাও। কেন? তোমার মনে বিশ্বাস হইছে পয়গম্বর হলেন আমাদের শ্রেষ্ঠ নবী, পয়গম্বর আমার রুহানি পিতা, আমি তার উসিলায় দিনের পথে আসছি, আমি তার সুন্নত মানার পরে আল্লাহর কাছে দামি হয়ে গেছি, এই জন্য আমি পয়গম্বরকে রুহানি পিতা মানলাম। মুসলমান ইমানদার, এইবার যারা রুহানি পিতা মাইনা নবীর সুন্নত মানতে পারো না, বলো তুমি কি মদিনায় গিয়া ভুল করছো? বলো তুমি মক্কার ঘরে লাব্বাইক বইলে কি ভুল করছো? লাব্বাইকটা যদি ভুল না হয়, যদি মুহাম্মদের ওই রওজা দাঁড়াইয়া সালাম দেওয়া তো তোমার ভুল না হয়, বলো তাহলে নবীর কথা কেন মানো না? বলো কেন আল্লাহর হুকুম মতে কেন চলো না? মুসলমান ইমানদার অনেকের সমস্যার কারণে চলতে পারে না, অনেক সমস্যার কারণে অনেক হুকুম মানতে পারে না, ঠিক আছে, তবে বিরোধিতা তো করার কোনো প্রশ্ন নাই। যদি তোমার নবী আসল তোমার নবী বইলা দাবি করতে পারো, যদি তোমার মক্কার ঘরে লাব্বাইক বলাটাই সঠিক হয়ে থাকে, তাহলে তোমার কাছে প্রশ্ন, বলো মক্কার বিরুদ্ধে যারা গান গায়, মদিনার নবীরে যারা গালি দেয়, তোমরা কেন এদেরকে সাইজ করো না? বুঝা গেল তোমার অন্তরে নাকি কোনো সন্দেহ আশ্রয় নিছে। নবীজির সালাম দিয়া কি ভুল করলা? মক্কার ঘরে লাব্বাইক বইলে কি ভুল করলা? যে আল্লাহ তোমার উল্টা পাল্টা লাব্বাইক বলছি, ক্ষমা চাই। যদি না বলো না ভুল হয় নাই, অবশ্যই লাব্বাইক সঠিক, হজ আমার কবুল হইছে, অবশ্যই পয়গম্বরের রওজায় সালাম দিছি, অবশ্যই তা সঠিক। তাহলে আজকে যারা এই নবীর সামনে আল্লাহর নবীকে গালি দেয়, মদিনার বিরুদ্ধে কথা বলে, এক নাস্তিক বলে মদিনার রওজা নাকি নবীজি অর্ধেকটা হিন্দুদের দিয়ে দিছে। যদি তুমি মদিনার রওজায় দাঁড়ায়া নবীর মায়ায় চোখের পানি ছাড়ো, আজকে যদি কেউ তোমার সামনে নবীরে গালি দেয়, তোমার তো উচিত তারে সাইজ করে দেওয়া, ঠিক কিনা বলেন? হায় হায়, এ মুসলমান ইমানদার, এই বাংলাদেশ মুসলমানের দেশ। কাদের দেশ? সম্পূর্ণ মুসলমানের দেশ। এই বাংলার জমিনের নিচে আল্লাহওয়ালারা ঘুমায়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমান, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমান। এই জমিনের উপরে সব হলো মুসলমান। মুসলমান ইমানদার, এই দেশ মুসলমানের দেশ। আমার কথা নয়, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মরহুম শেখ মুজিবুর রহমান ওয়াইসি সম্মেলনে দাঁড়াইয়া ঘোষণা করেছিলেন, বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। কি এই কথায় সন্দেহ আছে? কথা কন। মুসলমান ইমানদার, শুধু কি তাই? ভালো করে ইতিহাস পড়ে দেখো, সত্য কথা বলতে কোনো বাধা নাই। মুসলমান ইমানদার, কোটি 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 সারা বিশ্ব থেকে বহু বড় বড় উলামায়ে কেরাম আসে বাংলার জমিনে, টঙ্গীর ময়দানে, ইস্তিমার ময়দানে আসে। এটা বাংলাদেশের জন্য পরিচয় মুসলমানের দেশ। এটা দেশ বরকতি দেশ। মুসলমান যার কারণে এত অন্যায় করে বাংলার মুসলমান, তারপর আমার মাওলায় ধরেন না। ইচ্ছা করলে জাপানে যদি সুনামি দিতে পারেন, আমার মাওলায় বাংলাদেশেও দিতে পারেন। কেন দেন না? একমাত্র টুপিওয়ালা আল্লাহর গোলামদের কারণেই দেন না। ও মুসলমান ইমানদার গো, সাবধান হয়ে যাও। আমি সাবধান করে দেই, তবে সব টুপিওয়ালারা না, সাবধান হয়ে যাও। আমি সব সময় বলি, এই সমাজের ভিতরে আওয়ামী লীগ বিএনপি নাই, কোন দলাদলি নাই, কোন তরিকার নিয়ে ভেদাভেদ নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত।
মুসলমান ইমানদারেরা। এই জন্য তবে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ ভুলে যাও, কে কোন পীরের মুরিদ কোনো ভেদাভেদ করার দরকার নাই। স্লোগান হবে একটা, আল্লাহর গোলাম কিনা নবীর উম্মত কিনা। যদি বলো তাহলে তুমি আমার আপন মানুষ, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই। কিন্তু দুঃখ লাগে, পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে হলো ভালো আলেম, আবার সবচাইতে খারাপ হলো আলেম। সবচাইতে ভালো আলেম, সবচাইতে খারাপও। এ মুসলমান গো, মুফতি নামের টাইটেল লাগাইছে, শায়েখ নামের টাইটেল লাগাইছে, দাড়িটার ভিতরে মেহেন্দি লাগাইছে, টুপিটাও মাথায় দিছে, রুমালটাও কাঁধের উপরে লাগছে, লম্বা জামাটাও পরছে, পাগড়ি গলায় ঝুলাইছে, এরপরে বোমাবাজি করছে। পয়গম্বর বলছেন, এই টুপিওয়ালারা আলেম নামের কলঙ্ক, ইসলামের সবচেয়ে বড় দুশমন। এই জন্য মুসলমান, আজকে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান হয়ে যাও। আমাদের সমাজে ইসলামের চরম ক্ষতি করছে একমাত্র নামদারি মুসলমান মুনাফিকের দলেরা। রাজনৈতিক ময়দানে ভণ্ডের অভাব নাই, পীরের ময়দানে ভণ্ডের অভাব নাই, বক্তার প্যান্ডেলে ভণ্ডের অভাব নাই। চিনবা কি করে মুসলমান? সব সময় আমি উদাহরণ দিয়া বলি, বাজারে স্বর্ণ বিক্রি হয়, একই কালারে সিটি গোল্ড বিক্রি হয়, দোনোটার কালার এক, দাম ভিন্ন। কিভাবে চিনবা? চিনার মতো কোন কষ্টি পাথর আছে না নাই? কষ্টি পাথর লাগায় ঘষা দাও, কোনটা সিটি গোল্ড কোনটা স্বর্ণ পরিচয় হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, টুপিওয়ালা সবাই ঠিক আছে, একদল ভেজাল আর একদল হলো আসল। একদল ভেজাল, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, লম্বা জামাও পরে, আবার মাঝে মাঝে দুনিয়ার ইহুদিদের থেকে টাকা খাইয়া বোমাবাজিও করে, ইহুদির পক্ষে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। কেন? মুসলমান গো, তার ইমানটা ইহুদিরা কিনিয়ে নিছে। মুসলমান ইমানদার, আর এই সমাজের ভিতরে মুসলমান, এই টুপিওয়ালাদের কারণেই সাধারণ মানুষ আজ দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছে। ও মুসলমান ইমানদার, এগুলিকে এখন চিনবেন কি করে? সব টুপিওয়ালারা খারাপ নয়, এই এখানে যারা আসছেন কেউ খারাপ নয়, এই জামালপুরের ইমাম সাহেবরা খারাপ নয়, জামালপুরের মুয়াজ্জিন খারাপ নয়, মাদ্রাসার হুজুর খারাপ নয়। মুসলমান ইমানদার, খারাপ বলতে হলে আগে দলিল দাঁড় করাও। বোমাবাজি যারা করছে এই ইস্যু দিয়া অনেকেই মাদ্রাসারে খারাপ বলতে চায়। আল্লাহর কসম, প্রমাণ দাও, যদি সুসন্তান হয়ে থাকো, জন্ম যদি ঠিক হয়ে থাকে, প্রমাণ দাও কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, বাংলাদেশে প্রমাণ করো। আমরা দোয়া করব, বিচার চাই, কিন্তু সাবধান, যারা বোমাবাজি করছে আল্লাহর কসম তারা একটাও মাদ্রাসার ছাত্র না। মুসলমান ইমানদার, এই জন্য মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, তোমার বাবার জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, আল্লাহর কোরআনের ট্রেনিং দেওয়া হয়। এই জন্য সাবধান, চিনবা কি করে কে ভালো আর কে মন্দ? কষ্টি পাথর হাতে নাও, একমাত্র আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নাত দিয়া যাচাই করো কোন টুপিওয়ালা ভালো আর কোন টুপিওয়ালা খারাপ। যাচাই করতে হবে রে মুসলমান। এই জন্য সাবধান, এই জন্য ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহর কোরআন তথা ধর্মীয় শিক্ষার দরকার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক এই দ্বন্দ্ব লাগায় দিছে। নবী বলছেন, বনি ইসরাইলদের কাতার হবে ৭২টা, আখিরি নবীর উম্মতের কাতার হবে আরো একটা বেশি। একটা কাতার জান্নাতি, বাকি ৭২ কাতার উম্মত জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ৭২ কাতারওয়ালারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? কয় না না, সব হবে নামদারি মুসলমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা তো এমনিই জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। বুঝেন না কথা? যত রশি আর যত পিসাব দলিল দেখ আর সাইনবোর্ড লাগাক না কেন যে আমার দরবারে হিন্দুরা আইলেও জান্নাত পাবে, খ্রিস্টান আইলেও জান্নাত পাবে, সব ধর্ম অবলম্বীরা আসলে জান্নাত পাবে, যার যার ধর্মে থাইকা আমার পীরের নাম নিলেই জান্নাত পাবা, এই স্লোগানে কাম হবে না। পীরের দবসা তখন কিয়ামতের ময়দানে জুতার বাড়ি ঠেলায় সাইজ হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার?
জান্নাত পাবে ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তো ওরা বিনা হিসাবে জাহান্নামী। এ ছাড়াই মুসলমানের ভিতরে কাতার হইল ৭২টা, এরা সব জাহান্নামী, এক কাতার মাত্র জান্নাত। মুসলমান ইমানদার। এই জন্য বলেছি মুসলমান এত ভয় কেন? এই বাংলাদেশের ভিতরে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, মুসলমানও বসবাস করে। আপনারা সাধারণ জ্ঞানে জানা থাকলে বলেন, আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশে মুসলমান বেশি না কম? জোরে বলেন। একটা জেলার মুসলমান যদি এক করা হয়, এক জেলার মুসলমান বা একটা বিভাগের, সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমান হবে নাকি? অথচ এত মুসলমান এই সমাজে থাকার পরেও মুসলমান দুর্বল, ইমান দুর্বল, আমল দুর্বল। মুসলমান ইমানদার, এটা বড় দুঃখের বিষয়। আমাদের ইমান দিন দিন দুর্বল হয়, আল্লাহর মোহাব্বত আমাদের ভিতরে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীকে দুনিয়ায় পাঠাইছেন। নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরে নবুয়তি দান করছেন। নবুয়তি দান করার পরে নবী কোরআনের আয়াত পড়ে আর কালেমার দাওয়াত দেয়। কোরআনের আয়াত পড়া শুরু, নবীজির পিছনে দুশ্মনী ও দুশ্মনরা দুশ্মনীও করা শুরু। এতদিন মুহাম্মদের কেউ খারাপ কয় নাই, কারণ মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই। যখন মুহাম্মদ কালেমার কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, দলের বিরুদ্ধে কথা কয়, তখন মুহাম্মদের বিরুদ্ধে সবাই লাইগা যায়। মক্কার অলিতে গলিতে নবীরে গলায় গামছা লাগায় টানত, রাস্তায় রাস্তায় কাটা দিয়ে রাখত। এত দুশ্মন। নবীজির মা নাই, বাবা নাই, আপন কেউ নাই। মুসলমান ইমানদার, পয়গম্বরের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। নবীকে হত্যা করার পরিকল্পনা চলছে। আল্লাহ নবী কিছু কিছু মুসলমান কালেমা পড়ে বানাইছেন। মুসলমানদেরকে আরবের পণ্ডিতরা গালি দেয় আর বলে, পাগল মোহাম্মদের কাছে কি তোরা মুসলমান হইছ? তাড়াতাড়ি ফিরিয়ায়, এমন ভাবে খারাপ কথা কয়। সাহাবায়ে কেরামরা গোপনে নবীর কাছে গিয়া কাঁদতেছে, ও পয়গম্বর, আজকে আমাদেরকে আরবের মানুষরা খারাপ জানে। পয়গম্বর সান্ত্বনা দেয়, আরবের বেঈমানদের আরো রক্ত গরম হয়ে যায়, আরো অত্যাচার শুরু করে, মেয়েদেরকে উলঙ্গ রাস্তায় শোয়া তারপরে অত্যাচার করে। এত অত্যাচার করতেছে, কন্যা সন্তানগুলি জবাই করতেছে। মুসলমান ইমানদার, এত অত্যাচার, আল্লাহর নবী অধৈর্য হয়ে গেছে। আল্লাহ নবীর উপরে এত বিপদ, আল্লাহ পাক আমার নবীর সান্ত্বনা দিয়া বলেন, ও পয়গম্বর, বিপদ আপনার একা নয়, আপনার আগের নবী ঈসা নবীরও বিপদ ছিল। এ পয়গম্বর, বিপদ আপনার একা নয়, আপনার মতো নবী হইয়া অনেক বিপদে পড়ছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে, কোনো দোষ নাই, খামাখা জুলাইখা একটা পেঁচ লাগায় জেলে ঢুকায় দিছে। ও পয়গম্বর, এরকম বহু ঘটনা আছে, যেই ঘটনা আমি শুনাইতেছি আপনারে। ওই ঘটনার মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এদের উপরে খুব পরীক্ষা কঠিন হয়ে গেছে। ঈমানদারের ঈমান যত মজবুত, তার পরীক্ষাও তত বড় কঠিন। নবীজি আল্লাহর কাছাকাছি, নবীর উপরে পরীক্ষা বেশি। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, পরীক্ষাও বড় কঠিন। সন্তানরে মরুভূমিতে পাঠায় দিল, আগুনে, নমরুদের আগুনে জ্বালাইল। আসলে কি জ্বালাইতে পারছে? আল্লাহ পাক আমার নবীরে এই দুনিয়ার কাফের বেঈমানদের কর্তৃক যেই অত্যাচার হবে, এগুলি ধৈর্য ধারণ করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, ও পয়গম্বর, ইমানের কারণে বহু মুসিবত আসছে, আপনি ধৈর্য ধারণ করুন। কি সেই মুসিবত? আল্লাহ পাক সুন্দর একটা ঘটনা এই সূরা নাজিল কইরা আল্লাহ শুনাইতেছেন, পয়গম্বর, আপনি বিশ্বাস করেন আপনার পক্ষে কেউ নাই, আমি আল্লাহ আছি, এবং আমি আল্লাহ, আমি ঘটনা শুনাইতেছি কিভাবে মুসিবত আসছে ইমানদারের উপরে। আমি আল্লাহ 4টা সিল মাইরা এই ঘটনাটা শুনাইতেছি। 1 নম্বর সিল, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া